বিদ্যুৎকে ফলো করে অনিরুদ্ধ এবার বিদ্যুৎ আর কুয়াশা সমস্ত প্ল্যানের ভিডিও করে এনে পিনাকিকে দেখিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ করে বানটি বাইক নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাণীকে, আর তখনই বাণীর হাতে পায়ে প্রচণ্ড চোট লাগে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, বাণী তোমাকে হাসপাতালে যেতে হবে, তোমার হাতে না অনেকটা চোট লেগে গেছে, না হলে তুমি লিখতে পারবে না। বানি তখন বলতে লাগলো, যাই কিছু হয়ে যাক না কেন আমাকে লিখতে হবে, আমাকে পরীক্ষা দিতে হবে। আমি এখন হাসপাতালে যাব না, আগে আপনি আমাকে স্কুলে নিয়ে চলুন। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, বানি তুমি কি পারবে হাঁটতে? তোমার পাটাও তো ফুলে গিয়েছে। বানি তখন বলতে লাগলো, আমাকে পারতে হবে। তখনই অনিরুদ্ধর মনে পড়ে যায় বানি বলেছিল, ও ভগবান, যারা লড়াই করে তাদেরকে না লড়াই করার জন্য না আ যেকোনো নতুন করে বিপদে ফেলে। এই কথাটা মনে পড়ে যায়। তারপর অনিরুদ্ধ বাণীকে ধরে, ধরে কোনরকম স্কুলে নিয়ে আসে। কিন্তু স্কুলে আসার পরে সময় চলে যাওয়ায় বলতে লাগলো অ্যাডমিশনের যে সময়টা সেটা শেষ হয়ে গেছে। তখন অনিরুদ্ধ আর বাণী মিলে প্রচণ্ড অনুরোধ করতে থাকে ওই ম্যাডামকে, আর পথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার কথা জানায়। তখন উনি বলতে লাগলেন, ঠিক আছে আমি প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলে দেখছি। আপনারা বাইরে অপেক্ষা করুন। তখন বাণী বলতে লাগলো, বিশ্বাস করুন অনেক লড়াই করে আমি এখন আবার নতুন করে লেখাপড়া করতে চাই। তাই আমাকে প্লিজ দয়া করে এই সুযোগটা থেকে আপনারা বঞ্চিত করবেন না। তখন বলতে লাগলো, ঠিক আছে আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি কথা বলে আসছি। এরপরে প্রিন্সিপাল ম্যাম ভিতরে চলে যায়। এদিকে বাণীকে অনিরুদ্ধ বলতে লাগলো, বাণী পারবে, পারবে তুমি লিখতে? বাণী তখন বলতে লাগলো, পারবো আমি। তারপর প্রিন্সিপাল ম্যাম এসে বলতে লাগলো, আপনাকে ভিতরে ডাকছে ইন্টারভিউ নেওয়ার জন্য। আর তখন বাণীকে নিয়ে আসা হয়। বাণীকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। বাণী কতগুলো প্রশ্নের কিন্তু খুব সুন্দর করে উত্তর দেয়। তখন সবাই বলতে লাগলো, ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে যে তুমি এত ভালো ও বাংলা বলতে পারো না, খুব ভালো লাগছে। বাণী তখন বলতে লাগলো, আমি না লেখাপড়াটা ছেড়ে দিয়েছি, কিন্তু আমি কাগজ খাতা যেখানে যেটা বই পেতাম সবটা আমি পড়ে ফেলতাম। তখন প্রিন্সিপাল ম্যাম বাণীকে এমন একটা প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর বাণী কিছুতেই দিতে পারছে না। তখনই বাকিরা বলতে লাগলো, এই প্রশ্নটা ম্যাম অনেকটা হার্ড হয়ে গেল না? তখন ম্যাম অন্য একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু বাণী কিছুতেই সে প্রশ্নেরও উত্তর দিতে পারে না। বাণী তখন বলতে লাগলো, না আমাকে উত্তরটা দিতেই হবে। তখন বাণীর মনে পড়ে যায় তার মা বলেছিল, যদি আজকে অন্ততপক্ষে লেখাপড়াটা করতে তাহলে তাহলে ওই রিপোর্টটা না নিজে পড়তে পারতে। এ আর কিভাবে মৌলি আর নয়নতারা দেবী ওকে অপমান করেছিল, ও নাকি মূর্খ, এই কথাগুলি মনে করতে থাকে। তারপর অনিরুদ্ধর কথা মনে পড়ে। অনিরুদ্ধ বলেছিল, বাণী তোমার লড়াইয়ে আমি আছি, তুমি নিজেকে একা ভাবো না। তখনই বাণী সেই প্রশ্নেরও উত্তর দিয়ে দেয়। আর তখন সাথে, সাথে সবাই খুব খুশি হয়ে যায়। এরপরে বাণীকে একটা ফর্ম দেয় আর বলতে লাগলো ইংলিশে সেই ঠিকানাটা যেন লিখে দেয়। তখন বাণী ই লিখতে যায়, তখনই বাণীর হাতে প্রচণ্ড ব্যথা করে। বাণীর কিছুতে সেটা লিখতে পারছে না। ম্যামরা তখন তাকিয়ে থাকে বাণীর দিকে, কিন্তু বাণী নিজের চেষ্টায় তখন সুন্দর করে লিখে দেয়। আর বাণীর হাতের লেখা দেখে সবাই প্রশংসা করতে থাকে আর বলতে লাগলো, খুব সুন্দর হাতের লেখা। তারপর বলতে লাগলো, ঠিক আছে আপনি এবার চলে যান, আপনাকে না আমরা খবরটা জানিয়ে দেব। বাণী যখন চলে যায় তখন প্রিন্সিপাল ম্যাম সহ বাকি ম্যামরা ওর হাতের লেখা দেখে খুব প্রশংসা করে আর বলতে লাগলো, খুব দারুণ হয়েছে। বাণী বাইরে এসে বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি আমি না যতটুকু পেরেছি ততটুকু উত্তর দিয়েছি। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, ঠিক আছে তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এবার তোমাকে তো বাড়ি যেতে হবে। তুমি বাড়ি যাও, আমি না থানায় যাব। মানে তখন বলতে লাগলো, কেন মিস্টার চ্যাটার্জি? তখন বলতে লাগলো, আমার না একটা খটকা লেগেছে। আমি বাড়ি ফিরে এসে তোমাকে সবটা বলব। তুমি বাড়ি চলে যাও এখন। মানে তখন বলতে লাগলো, ঠিক আছে আমি বাড়ি চলে যাচ্ছি। তবে আমার না ভয় করছে। ওরা আমাকে ভর্তি রাখবে তো? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, বানি এ নিয়ে একদম চিন্তা করবে না। দেখবে ভগবান যা করে ভালোর জন্যই করে। সবকিছু ঠিক হয়ে যাবে আমি বলছি তো। যাও তুমি বাড়ি ফিরে যাও। দেখবে ওরা তোমাকে ভর্তি রাখবে। বানি তখন অনিরুদ্ধর কথা খুশি হয়ে যায় আর অনিরুদ্ধকে ধন্যবাদ জানায়। আর বলতে লাগলো, সবকিছু, সবকিছু হয়েছে আপনার জন্য। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, ঠিক আছে। অন্যদিকে এ বিদ্যুৎ কুয়াশার সাথে দেখা করতে আসে। আর তখনই অনিরুদ্ধ রাস্তায় বিদ্যুৎকে দেখে ফেলে আর বলতে লাগলো, ওরা কি করছে সেটা একবার আমাকে জানতে হবে। বিদ্যুৎ হঠাৎ করে কুয়াশার কাছে কেন এসেছে? আর অনিরুদ্ধ বিদ্যুতের পিছন, পিছন এসে লুকিয়ে সবটা দেখতে থাকে। এদিকে কুয়াশা বিদ্যুৎকে খুব মারতে থাকে আর বলতে লাগলো, এতদিন পর বাড়ি ফিরে বলছো তুমি বিয়ে করেছো? তুমি আমাকে ছেড়ে কাকে বিয়ে করেছো? কেন বিয়ে করেছো?
তখনই বিদ্যুৎ বলতে লাগলো, "আরে বিয়েটা তুমি বুঝতে পারছো না কেন? অ বিয়েটা এমনি, এমনি বিয়ে। এটা মিথ্যে বিয়ে।" তখনই এই কথা শুনে কুয়াশা বলতে লাগলো, "খবরদার, খবরদার তুমি ওই মৌলি ম্যাডামের সাথে কি একসাথে এক খাটে ঘুমাও? একসাথে থাকো? আমি তো কিছুই বুঝতে পারছি না।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "সর্বনাশ! ওরা এই প্ল্যান করেছে বিদ্যুৎ।" এইদিকে দেখা যায় বানি বাড়ি ফিরে এসে বলতে লাগলো, বান্টি তাকে ধাক্কা দিয়েছে। তখনই বিদ্যুতের মা বলতে লাগলো, "কি বলছিস বানি? সত্যি, সত্যি তোকে ধাক্কা দিয়েছে?" তখন অনিরুদ্ধ বাড়ি চলে আসে। অনিরুদ্ধ বাড়ি আসলে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আমি থানায় গিয়েছিলাম। থানা থেকে আমি বাইকের নাম্বারটা কিন্তু ট্রেস করতে পেরেছি।" তখনই সাথী বলতে লাগলো, "বানিও বুঝতে পেরেছে বানিকে কে ধাক্কা মেরেছে।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "কিভাবে বানি? কিভাবে?" তখন বিদ্যুতের মা বলতে লাগলো, "বানি গোয়েন্দা করে বের করে ফেলেছে। বান্টিই তাকে ধাক্কা দিয়েছে।" বানি তখন বলতে লাগলো, "আমি কিছুক্ষণ আগে চা নিয়ে বান্টির কাছে গিয়েছিলাম। আর দেখতে পাই বান্টি না ফুল হাতা একটা শার্ট পরে আছে। আর ওকে চাটা দিতে গেলেই তখন নয়নতারা দেবী চলে আসে। আর এসে বলতে লাগলো চাটা না খাওয়ার জন্য। আর তখনই বান্টি চাটা খেতে যাবে। আর এই মুহূর্তে চায়ের কাপ নিয়ে দুজনের মধ্যে টানাটানি লেগে যায়। আর আমি তখনই চালাকি করে চাটা একটু হাতের মধ্যে ফেলে দিই। আর বান্টির হাতে যখন গরম লাগে তখন বান্টি হাতের জামাটা সরিয়ে ফেললে দেখতে পাই বান্টির হাতেই চোট। কারণ আমি বান্টির হাতের চোটটা কিন্তু ও ওই দি খ তখনই দেখেছিলাম। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "ওই বান্টিকে তো আমি ছাড়বো না। তার আগে আমি আরেকটা আ ওর সত্যও জানতে পেরে গেছি।" তখন বানি বলতে লাগলো, "কি সত্যি? কি সত্যি মিস্টার চ্যাটার্জি?" তখন বলতে লাগলো, "সেটা না হয় সবার সামনে গিয়ে বলব। চলো আগে আমাদেরকে সেখানে যেতে হবে।" এদিকে অনিরুদ্ধ বাণীকে নিয়ে এসে বান্টি, বান্টি বলে চিৎকার করতে থাকে। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "এই বাড়িতে যবে থেকে না বাণী এসেছে তবে থেকে এই বাড়ির পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। কলতলা কালচার হয়ে গেছে।" তখন বলতে লাগলো, "কি বলতে চাইছো? কি বলতে চাইছো?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "বান্টি, বান্টি তুমি নিজের মুখে স্বীকার করবে?" "না।" বান্টি তখন বলতে লাগলো, "কি স্বীকার করব?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আজকে সকালবেলায় তুমি বাইক নিয়ে কোথায় গিয়েছিলে বলো? কোথায় গিয়েছিলে?" বান্টি তখন অস্বীকার করে। তখনই ই বলতে লাগলো, "পুলিশ কিন্তু বাইকের নাম্বারটা ট্রেস করতে পেরেছে। তুমি যে স্কুলের সামনে গিয়ে বাণীকে ধাক্কা দিয়েছো সেটা কিন্তু সিসিটিভি ফুটেজে উঠে গেছে। তাই এখনো সময় আছে সত্যিটা বলো।" ঈশানী তখন প্রচন্ড রেগে বলতে লাগলো, "বান্টি এটা কি ধরনের কাজ করেছো? আজকে যদি অনেক বড় ক্ষতি হয়ে যেত বাণীর তখন?" তখন পিনাকি বলতে লাগলো, "তুমি কি ভুলে গেছো? তোমাকে যে আগেরবার দিয়েছিলাম উত্তম মধ্যম সেটা কি ভুলে গিয়েছো?" তখন বান্টি বে বে হাত জোড় করে বলতে লাগলো, বিশ্বাস করুন আমি এই কাজটা নিজ ইচ্ছা করতে চাইনি। হঠাৎ করে কিভাবে লেগে গেছে।" এদিকে নয়নতারা দেবী আর প্রচন্ড ভয় পেতে থাকে। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "চল তোকে পুলিশে দেবো। পুলিশে দিলে তুই ঠিক হয়ে যাবে।" মানে তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি ছেড়ে দিন। এর সাথে যে যারা জড়িত আছে তারা আ শাস্তি পাবে না, ও শাস্তি পাবে।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "তারাও শাস্তি পাবে। তবে আগে এই ভিডিওটা দেখে নিন।" পিনাকি তখন বলতে লাগলো, "কিসের ভিডিও?" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "আমি যখন থানায় যাচ্ছিলাম তখন আমি দেখতে পাই বিদ্যুৎ বাড়ির দিকে যাচ্ছে। আমিও বিদ্যুতের পিছন, পিছন যাই। আর বিদ্যুতের পিছন, পিছন গিয়ে এটা দেখতে পাই।" এই বলে ভিডিওটা দেখালে ভিডিওটা স্পষ্ট ও বিদ্যুৎ বলতে লাগলো, "কুয়াশা, কুয়াশা আমি বিয়েটা নকল বিয়ে করেছি। আর এখন মৌলির হাতে না টাকা পয়সা নেই। টাকা পয়সা হলে আমি তোমাকে টাকা পয়সা দিয়ে দেব। মিথ্যে বিয়ের নাটকটা তো আমাদের করতে হয়। তুমি দরকার পড়লে ঘন্টায়, ঘন্টায় কল করে দেখো আমি কি করছি। মৌলি ম্যাডামের কথাটা রাখতেই আমি বিয়েটা করেছি। না হলে মৌলি ম্যাডাম ওই রায়বাড়ির সম্পত্তি কিছুই পাবে না।" এই ভিডিওটা দেখার সাথে, সাথে তখন প্রচন্ড রেগে যায় পিনাকি। মৌলি তখন ভয় পেয়ে বলতে লাগলো, "এসব মিথ্যে, মিথ্যে। বিদ্যুৎ এসব মিথ্যে কথা বলছে বাবা। আমি এসব কিছুই জানি না। আমার মনে হয় বিদ্যুৎ এটা প্ল্যান করেছে।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব?